ফাইনালি গাইস ঘরের কাজ এইভাবে ধরো, মুখে টাচ করতে। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম খুবই খারাপ অবস্থা, কারণ আজকে বারবার নিচে নামতে হয়েছে আর উপরে উঠতে হয়েছে। তো এখানে হচ্ছে চিকেন, একটা বড় সাইজের আলু দিয়েছে, আর একটা দিয়েছে আন্ডানা। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমি পিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এখন আমি যাব রান্না করতে, তারপরে পুজো দেওয়া তো আমার হয়ে গেছে, রান্না করতে যাব। শরীরটাও একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। আর তার মধ্যে আরও প্রচুর কাজ, আমার নতুন ঘরে যে শিফট হবো ওই ঘরে প্রচুর কাজ বাকি আছে, ওগুলো ভাবলেই মাথা পুরো টেনশনে ঘুরে যায়। তো যাই হোক, তো তোমরা এই ভিডিওতে কিন্তু দেখতে হবে আমি আমার রুমের জন্য কি কালার ডিসাইড করেছি, তারপর হচ্ছে কেমন কি কালার করা হয়েছে, পুরোটা এই ভিডিওতে দেখতে হবে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করি, তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করছি। তো আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এখন কিন্তু 12টা বাজে। আমার খিদে পেয়েছে সেই কখন, কিন্তু শরীরটা ভালো নেই দেখে কোনো মতে ইচ্ছে করছিল না যে ভাতটা বেড়ে তারপর খেতে বসি। তো যাই হোক, আমি ভাতটা নিয়ে চলে আসছি। আর আজকে রান্না করেছি, আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখাই। চলো। প্রচুর মাথা ব্যথা করছিল, আর আমার ঠান্ডা সর্দি লেগেই আছে। তো সেজন্য আজকে বেশি কিছু রান্না করিনি। লাউ দিয়ে ডাল করেছি, এখানে করেছি চাটনি আমের, আম আর টমেটো দিয়ে, আর এখানে আছে আলু সেদ্ধ মাখা, আর এখানে আছে ডাটা দিয়ে সর্ষা দিয়ে করেছি চচ্চড়ি, আর এখানে ভাত আর নুন। শরীরটা খুবই খারাপ ছিল সকালে, সেজন্য মাছ রান্না আজকে করিনি, এগুলোই করেছি। তো তোমাদের ডাটার চচ্চড়ি কার কার ভালো লাগে সর্ষা দিয়ে কমেন্ট করে কিন্তু জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমার হচ্ছে পাবদা মাছ সর্ষা দিয়ে বেশ আমার কিন্তু ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর কার কোন খাবারটা প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু আমি খাবার নিয়ে বসে গেছি, কারণ এখন বাজে 12টা, আর আমার রান্না হয়ে গেছে সেই 10:30 নাগাদ। কারণ আজকে শরীরটা আমার ভালো ছিল না, তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। কারণ সকালের দিকে আমার প্রচুর মাথা ব্যথা করছিল, আর যেহেতু ঠান্ডা লেগেছে এর জন্য কিন্তু কপালটা মানে ঠান্ডা লাগলে তো যাদের ঠান্ডা লাগে তারা তো জানোই, নাকে কেমন একটা জ্বালা করে, আর কপাল তো প্রচুর ব্যথা শরীর তোতলাচ্ছি, মাথা ব্যথা করে, আর কামড়াচ্ছিল কেমন একটা যেন করছিল সকালে। এখনও হালকা এই কানের 2 সাইডে ব্যথা আছে, আর চোখটা প্রচুর জ্বালা করছে যে কখন আমি ঘুমোতে যাব। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট ওই অলস লাগছিল। বাড়িতে থাকলে তো মা রান্না করে খাইয়ে দিত, বাট সেটা তো আর এখানে আর হবে না, তো নিজেকেই ভাত বেড়ে খেতে হবে। আর ওই ঘরে হচ্ছে ছোট মা টিভি দেখছে, আম মাখা করেছে। আমি তো খাইনি, কারণ আমি ওষুধ খাচ্ছি দেখে। তো যাই হোক, আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিই। Few minutes later. তো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমাদের যে দেওয়ালের মানে নতুন ঘরে যে আমরা শিফট হব, সেই দেওয়ালে রং করা নেই, নতুন করে রং করতে হবে। তারপর ফল সিলিংয়ের অনেক কিছু নেওয়া বাকি আছে, আর আমি তো খুবই এক্সাইটেড, কারণ নতুন ঘরে যে শিফট হব, কি কালার, অনেক কিছু এখনো বাকি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তোতলাচ্ছি। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে অনেকদিন আগে, এখনও কমছে না, ওষুধ খেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলো, ভিডিওটি কন্টিনিউ করছি।
ফাইনালি গাইস আমাদের অনেক দিনের অপেক্ষা আজকে শেষ হলো। আর আমরা কিন্তু কি কালার চুজ করেছি এই ভিডিওতেই কিন্তু দেখতে পাবে। আর আমাদের কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল কালার চুজ করতে, কারণ আমরা ফল সিলিং করেছি। তো আমরা কি কালার করবো সেটাই বুঝতে পারছিলাম না, লাইট কালারই করেছি, কিন্তু সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আর এখানে কিন্তু আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম মোমো খাওয়ার জন্য। আর তারপরে কিন্তু আমরা আরেকটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন পকোড়া। আমার খুব ভালো লাগে, আর এখানে কিন্তু চিকেন পকোড়াটা মোটামুটি ভালোই বানায় বেশ, আর টেস্টি ছিল। এখানে আমি আর আমার বর দুজনেই গিয়েছিলাম। আর A few minutes later. বিরিয়ানি আনতে বলেছিলাম, আর রাতে আমার ডিনার হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমি তাড়াতাড়ি প্যাকেটটা আনবক্সিং করি। স্যালাড দিয়েছে, শসা আছে আর পেঁয়াজ আছে। এখন হবে বিরিয়ানি আনবক্সিং। সবাই ড্রেস আনবক্সিং করে, আমরা করব বিরিয়ানি আনবক্সিং। ঠিক কি না? ঠিক ঠিক, ইয়েস। টানটানা গাইস রাইসটা দেখো, এখন আবার লম্বা লম্বা আছে। হ্যাঁ, রাইসটা অনেকটা বড়। আগের বিরিয়ানিটা আলাদা টেস্ট ছিল। হ্যাঁ, ফার্স্ট যখন হচ্ছে বিরিয়ানির দোকানটা খোলে। তো এখন আমরা হচ্ছে এই বিরিয়ানিটা ঢেলে নেব। আজকেরটা ভালো দিচ্ছে মনে হচ্ছে, বলো? তো এখানে হচ্ছে চিকেন, একটা বড় সাইজের আলু দিয়েছে, আর একটা দিয়েছে আন্ডা এগ দিয়েছে। তো এদিকে দেখো, আমাকে দেখাও। তো কে কে চিকেন খেতে ভালোবাসো, কে কে ডিম খেতে ভালোবাসো? তো অনেকে আছে ডিম খেতে ভালোবাসে, চিকেন খায় না। তো সেটা তো গুয়া থেকে বেরো, এর জন্য ডিমটা খাও। কি যেন বলে ডায়লগটা? ও কি যেন বলে যে মাংস খাও না, মুরগির ডিম খাও, ওইটা যে গুয়া দিয়ে বেরোয়। এর জন্য ডিমটা খাও, তাই না? তো অনেকে আছে কিন্তু এমন, বলো, যে চিকেন খায় না আবার এগ খায়। তো যাই হোক, আমি আর ছোটো মা তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই। আর রাতের ডিনার হচ্ছে আমার বিরিয়ানি। আমার আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর আমরা তাড়াতাড়ি দুজনে খেয়ে নিই। গরম গরম আছে, পরে খেলে ঠান্ডা হয়ে যাবে। ফাইনালি গাইস, ঘরের কাজ এইভাবে ধরো। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম খুবই খারাপ অবস্থা, কারণ আজকে বারবার নিচে নামতে হয়েছে আর উপরে উঠতে হয়েছে। এটা আনতে হবে, ওটা আনতে হবে, এটা নেই ওটা নেই, মানে আমাকে দেখে বুঝতেই পারছি প্রচুর ঘেমে গেছি। আর টিপও আমার সরে গেছে। বারবার এই চা বানানো, তারপর হচ্ছে রান্না করা, এটা ওটা, মানে গরমের মধ্যে বুঝতেই পারো। আর একটা ঘরের কাজ কমপ্লিট করা কতটা যে হেডেক, এই ফার্স্ট টাইম আর কি বলে বুঝতে পারলাম। তো নেক্সটে এগুলো কোনো কিছু বাড়ি যখন করবো বা কোনো কিছু, যাই হোক, ওগুলো কথা পার কি পরের কথা পরে। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু কাজ বাকি আছে, যেমন ফ্যান লাগানো, তারপরে পর্দা লাগানো, আর হচ্ছে একটা লাইট বাকি আছে। আদার্স কালার সব কিছু করা হয়ে গেছে, আর ঘরটা ক্লিন করতে হবে। তো আমি হচ্ছে হোম ট্যুর দেবো, এখন তো পসিবল না, কারণ জামাই ষষ্ঠী চলেই আসছে। আর আমি কি বলে বুঝতে পারলাম, প্রচুর টায়ার্ড লাগছে। হয়তো আমি হাসি মুখে কথা বলছি, মানে খুবই খারাপ অবস্থায় আছি। সেই কতবার নাই করে 20 থেকে 30 বার উপরে নামো আর উঠো, এইটা ফোন করে বলো, ওইটা ফোন করে বলো, এইটা আনো, এইটা নাই, ওইটা নাই, এই কালারটা চেঞ্জ করতে হবে, এটা করতে হবে। একদমই খারাপ অবস্থা। তার মধ্যে হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা। আমি কিছুক্ষণ আগে আবার রান্না করে আসলাম, এর জন্য প্রচুর ঘেমে আছি। খাওয়া দাওয়া এখনো হয়নি। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, কারণ খাওয়া দাওয়া করে ঘুমাবো। আমি বিকেলে খাইনি গাইস, এই ঘরের চক করে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো দেখা।